ডিয়ার এসেছি বোর্ড কোয়েশ্চেন সলভিং সিরিজে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। এই সিরিজে আমরা প্রোনাউন রেফারেন্স নিয়ে কথা বলছি। আজকের ভিডিওর মাধ্যমে আপু তোমাকে সলভ করে দিবে চট্টগ্রাম বোর্ড 2016 সালে প্রোনাউন রেফারেন্সের যে কোশ্চেনটি হয়েছিল সেই কোশ্চেনটি। আসো আমরা দেখি চিটাগং বোর্ড 2016 সালে যে কোশ্চেনটি এসেছিল তা হচ্ছে লাইফ ইজ ফুল অফ স্ট্রাগল, জীবন কি সংগ্রামে পরিপূর্ণ। এটা বাস্তব সত্য। হ্যাঁ, এরপরে দেখো বলা আছে দিস আর কোয়াইট নর্মাল, এগুলো হচ্ছে স্বাভাবিক। কারণ কি in anyone's life as it হ্যাঁ is as it is not a bed of roses, কারণ কি জীবন হচ্ছে কোনো পুষ্পসজ্জা না। প্রথম লাইনটা পর আমরা বুঝলাম লাইফ ইজ ফুল অফ স্ট্রাগল, জীবন কি জীবন হচ্ছে কি সংগ্রামে পরিপূর্ণ। তার মানে আমরা বুঝতেই পারছি প্যাসেজটার মেইন নায়ক নায়িকা হচ্ছে লাইফ। ওকে, জীবন নিয়ে। তাহলে দেখো এগুলো জীবনে হচ্ছে নর্মাল, কারণ কি জীবনটা কোনো পুষ্পসজ্জা নয়। তাহলে এখানে ইট দ্বারা কাকে বোঝাচ্ছে বলতো? ইট দ্বারা এখানে লাইফ অর্থাৎ জীবনকে বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখবো? লাইফ ইজ নট আ বেড অফ রোসেস। এরপর দেখো সার্টেইনলি ইট হ্যাজ আপস এন্ড ডাউন, এটার কি আছে? আপ ডাউন আছে, মানে জীবনের উঠাও চওড়াও আমরা যেটাকে বলি, হ্যাঁ সেই জিনিসটা আমাদের জীবনে লেগে থাকে, অর্থাৎ ভালো মন্দ আমাদের জীবনে আছে। তাহলে ইট হ্যাজ এখানে ইট দ্বারা কাকে বোঝাচ্ছে বলতো? ইট দ্বারা স্ট্রাগল কেনা, ইট দ্বারাও এখানে লাইফকে বোঝাচ্ছে। তাহলে আমরা এখানেও লিখবো হচ্ছে কি লাইফ। ওকে, এরপরে দেখো এ ম্যান হ্যাজ টু ফেস ইননাম্বারিয়াল ব্যারিয়ার্স ইন হিজ লাইফ, একজন মানুষ তার জীবনে হচ্ছে কি করে? অনেক ব্যারিয়ার মানে হচ্ছে অনেক বাধার সম্মুখীন হয়। সামটাইমস হি ক্যান ওভারকাম, মাঝে মধ্যে সেইগুলো ওভারকাম করতে পারে। কি ওভারকাম করতে পারে বলতো? দোষ। এখন এই দোষ দ্বারা কাকে বোঝাচ্ছে? এই যে যে সমস্যার সম্মুখীন হয় এই সমস্যাগুলোকে এখানে বোঝাচ্ছে। বাট সামটাইম হি ফেলস টু কমব্যাট দেম, তাদেরকে হচ্ছে মোকাবেলা করতে পারে না। তাহলে আমরা বুঝতে পারছি এখানে দোষ দ্বারা এই ব্যারিয়ার্স কে বোঝানো, মানে সমস্যাগুলোকে বোঝানো। তাহলে আমরা জিনিসটা একটু কি করব? সুন্দর করে অর্থাৎ স্পষ্ট ভাবে আমরা এখানে দোষটা দোষী রাখবো এবং হচ্ছে এর সাথে আমরা কি অ্যাড করে দিব? ভ্যারিয়ার্স ওয়ার্ডটা অ্যাড করে দিব। ওকে, এরপরে আসো দেখো পরের লাইনে কি বলেছে, হি মে বি ব্রন উইথ সিলভার স্পুন উইদাউট এনি ট্রাবল, সে হয়তো সিলভার স্পুন মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে, বাট ইভেন দেন হি হ্যাজ টু ওভারকাম আ লট অফ সাস টু বি সাকসেসফুল ইন লাইফ, কিন্তু তারপরেও তাকে হচ্ছে যে জিনিসগুলো কি করতে হবে? মোকাবিলা করতে হবে। কিসের জন্য? জীবনে সফলতার জন্য, সাকসেস হওয়ার জন্য। ওকে, তাহলে আমরা এখানে এই সার্চ দ্বারা হ্যাঁ এইরকম যে জিনিসগুলো বলা আছে এটাকে আমরা কি বলতে পারি? দেখো আগের লাইনে বলা আছে কি ব্রন উইথ দ্য স্পুন উইদাউট এনি ট্রাবল, মানে কি কোনো সমস্যা ছাড়া। তাহলে এই সমস্যাগুলো কি পরের লাইনে সার্চ বলা আছে। তাহলে আমরা এখানে সরাসরি এখানে যে জিনিসটা বলা আছে আমরা এই জিনিসটা এখানে লিখে দিব। ওকে, আমরা এখানে জিনিসটাকে লিখে দিব। ওকে, এরপর দেখো ইন আদার ওয়ার্ডস, অন্য কথায় বা অন্যথায় লাইফ ইজ আ ফুল অফ চ্যালেঞ্জেস, জীবন আবার কি অনেক হচ্ছে চ্যালেঞ্জের হচ্ছে কি মানে হচ্ছে চ্যালেঞ্জে পরিপূর্ণ। ইফ হি ক্যান নট ফাইট দেম, সে যদি তাদের সাথে কি করে ঠিক মতো ফাইট না করে, সাকসেসফুলি ফাইট না করে, হিজ লাইফ বিকামস ফুল অফ সরোস, তার জীবন ব্যর্থতায় পরিপূর্ণ। দেখো আগের লাইনে কি বলছে? ইন আদার ওয়ার্ডস লাইফ ইজ ফুল অফ চ্যালেঞ্জ, জীবন হচ্ছে নানাবিধ মোকাবিলায় পরিপূর্ণ। চ্যালেঞ্জ মানে মোকাবিলা করে না, মোকাবিলায় পরিপূর্ণ। তাহলে দেখো এখানে আগে লাইনে চ্যালেঞ্জ আছে, তাহলে ইফ হি ক্যান নট ফাইট উইথ চ্যালেঞ্জ, সে যদি ওই সমস্যাগুলোর সাথে মোকাবিলা না করে, হ্যাঁ চ্যালেঞ্জের সাথে হচ্ছে কি ফাইট না করে, যুদ্ধ না করে, এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। তাহলে আমরা এখানে দেমের পরিবর্তে কি লিখবো? চ্যালেঞ্জেস লিখবো। আমরা দেমের পরিবর্তে লিখবো হচ্ছে চ্যালেঞ্জেস লিখবো, CHALLENGES। ওকে, এরপর দেখো পরের লাইনে his life becomes full of sorrow though the scholars differ in giving the definition of life, অনেক স্কলাররা জীবনের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। they are unanimous that obstacles are the ways of life। এরপর in fact a man has to undergo many in his life, দেখো কি বলছে? a man has many dash undergo in his life। আগের লাইনটা একটু দেখো তো কি বলা আছে? ড্যাশ অবস্ট্রাগল আর দ্য ওয়েস অফ লাইফ, এখানে কি বলা আছে দেখো তো? অবস্ট্রাগলের কথা বলা আছে না, বিভিন্ন বাধা বিপত্তি। হ্যাঁ, তো এই বাধা বিপত্তি, ইনফ্যাক্ট এ ম্যান হ্যাজ টু আন্ডারগো মেনি অবস্ট্রাগল ইন হিজ লাইফ, তার জীবনে এই যে বাধা বিপত্তি গুলো কি হবে? থাকবে। তাহলে আমরা এখানে কি লিখে দিব বলতো? ম্যানিটা ঠিকই থাকবে, শুধু ম্যানি দ্বারা জীবনটা মানে হচ্ছে এখানে জিনিসটা ক্লিয়ার না, এজন্য আমরা হচ্ছে এখানে লিখে দিব হচ্ছে ম্যানি অবস্ট্রাকলস।
ওকে, আই হোপ জিনিসটা তোমাদের কাছে কি হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। তো আশা করছি যে আপু তোমাকে চট্টগ্রাম বোর্ড 2016টা খুব ইজিলি সলভ করে দিতে পেরেছে। তোমার সাথে আপুর আবার দেখা হবে পরবর্তী ইয়ারের বোর্ড কোশ্চেন সলভিং সিরিজে। ধন্যবাদ সবাইকে।